শীতকালের এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা। ধীরে ধীরে ট্রেনটি এসে থামলো একটি ছোট্ট নির্জন স্টেশনে। প্ল্যাটফর্মে নামলো অমল, সঙ্গে একটি ব্যাগ, কাঁধে দায়িত্বের ভার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। নতুন পোস্টিং হয়েছে শিলপুর প্রাথমিক বিদ্যালয়ে। ট্রেনটি চলে যেতেই চারপাশ আরও নিস্তব্ধ হয়ে উঠল। প্ল্যাটফর্মে একজনও মানুষ নেই। স্কুলের রাস্তাটা কোন দিকে, কাকে জিজ্ঞেস করবে? ঠিক তখনই আপনি কি শিলপুর পাঠশালার নতুন মাস্টার মশাই? হ্যাঁ, আমি অমল দাস, শিলপুর প্রাইমারি স্কুলের নতুন মাস্টার মশাই। কিন্তু আশ্চর্যের বিষয়, কাকে জিজ্ঞেস করব, কিভাবে যাব, কিছুই বুঝতে পারছি না। সত্যি কথা বলতে শিলপুর একদম পাড়াগা, তার উপর শীতকাল। সন্ধ্যা হলে সবাই নিজ বাড়িতেই চলে যায়। যাক, আপনাকে পেয়েই ভালোই হলো। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন শিলপুর পাঠশালাটি কোথায়? আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এমনিতেই রাত অনেক হয়েছে, চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাবে। লোকটার মধ্যে এমন এক আত্মবিশ্বাস ছিল যে অমল আর কিছু না বলে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। স্টেশন ছেড়ে একটু এগোতেই সভ্যতার শেষ চিহ্নটুকু মিলিয়ে গেল। কাঁচা রাস্তা, দুপাশে বিস্তীর্ণ মাঠ আর সারি সারি গাছ, দূরে জঙ্গল, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। ঝিঝি পোকার শব্দ যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। হাঁটতে হাঁটতে ভদ্রলোক হঠাৎ বললেন, নতুন মাস্টার বাবু, বলছিলাম শিলপুর পাঠশালায় না গেলেই ভালো করতেন। আমি আপনার ভালোর জন্যই বলছি। কথাটি শুনেই অমল স্তম্ভিত হয়ে যায়। ঠিক বুঝতে পারলাম না, আপনি আমাকে যেতে বারণ করছেন কেন বলুন তো? দেখুন, আপনি যথেষ্ট জ্ঞানী। আপনার মতো একজন শিক্ষকের প্রয়োজন আছে এই স্কুলে। তাই আগে থেকেই আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম আপনাকে কিছু বলার জন্য। নিশ্চয়ই বলুন, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে আগামীকাল স্কুলে যোগদান করতেই হবে। সরকারি চাকুরি, বুঝতেই পারছেন। সব জানি, কারণ শিলপুর পাঠশালার শিক্ষক আমিও ছিলাম একদিন। তাই আমার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, যা আপনাকে বলা বিশেষ প্রয়োজন। দেখুন, যদি ভাবেন আমাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেবেন, আমার জীবনের প্রথম পোস্টিং ছিল এই গ্রামেই, তারপর শহরে বদলি। ঠিক আছে, আপনার যখন এতই সাহস, তাহলে মাস্টারি করুন। আমি আপনার পাশেই থাকব, তখন দেখা হবে। কথাগুলো বলেই বৃদ্ধ হাঁটতে লাগলেন। অমল বুঝতে পারে বৃদ্ধ অনেকটা রেগে গেছেন, তাই নিজেকে সামলে নিয়ে আবার বলল, কাকু, আপনি কি চলে যাচ্ছেন? অন্তত যাওয়ার আগে ভয়ঙ্কর ঘটনাটি একটু বলে যান। রাগ করবেন না প্লিজ। আমার কথার অর্থ হচ্ছে, যত বড়ই ভয়ঙ্কর কিছু হোক না কেন, আমি ঠিক সামলে নেব। তাহলে শুনুন, শিলপুর পাঠশালা এখন আর পাঠশালা নয়। আমি এই প্রতিষ্ঠানকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ওরা আমাকে চিরতরে সরিয়ে দিয়েছে। আপনাকে সরিয়ে দিল? বলেন কি মশাই? তার মানে স্কুলটি বন্ধ হয়ে গেছে? এখন আর ছাত্ররা আসে না, যদিও গ্রামের আশেপাশে কোনো বিদ্যালয় নেই। মনে হচ্ছে গ্রামের বাচ্চারা মূর্খই থেকে যাবে। ওরা কারা, আর কেনই বা আপনাকে সরিয়ে দিল? সত্যি করে বলুন তো, ওরা কি চায়? সন্ধ্যা নামলেই স্কুলের ভেতরে শুরু হয়ে যায় জুয়া আর মদের আসর। এমন কোনো কাজ নেই যা হয় না। কেউ প্রতিবাদ করলেই পরের দিন সেই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না। আমি একদিন প্রতিবাদ করেছিলাম গ্রামের লোকজন নিয়ে, তাই ওরা আমাকেও মেরে তাল গাছের নিচে পুঁতে দিয়েছে। আপনাকে মেরে তালগাছের নিচে গর্ত করে পুঁতে দিল? ভূতের গল্প শোনাচ্ছেন নাকি? ঠিক আছে, আপনি আমাকে স্কুলে নিয়ে চলুন তো, দেখি আমি কি করতে পারি। অমলের কেন জানি মনে হচ্ছে
লোকটির নিশ্চয়ই এখানে কোনো স্বার্থ জড়িত আছে। কোনোভাবেই যেন ও স্কুলে যোগদান করতে না পারে, তাই ভূতের গল্প শোনাচ্ছে। অনেকটা হাঁটার পর ওরা দুজন শিলপুর পাঠশালার সামনে এসে দাঁড়ায়। সত্যি এত রাতেও স্কুলের ভেতরে আলো জ্বলছে, অদ্ভুত অদ্ভুত গানের সুর ভেসে আসছে। এই হচ্ছে শিলপুর পাঠশালা। দেখুন, রাতের বেলাও কিন্তু স্কুলের ভেতরে আলো জ্বলছে। তা তো দেখতে পাচ্ছি, ভেতরে হট্টগোল শোনা যাচ্ছে। ভাবছিলাম যদি একবার ওদেরকে গিয়ে একটু বুঝিয়ে বলি, তাহলে ওরা নিশ্চয়ই আমার কথা শুনবে। শুনবে কিনা জানি না, একদিন হয়তো আপনাকেও তাল গাছের নিচে পাঠিয়ে দেবে, কেউ জানতেও পারবে না। তাই নাকি? আচ্ছা, আপনি যে মৃত তার কোনো প্রমাণ দেখাতে পারবেন? তাহলে আমি পুলিশের সাহায্য নিয়ে এই পাঠশালাকে নিশ্চয়ই বাঁচানোর চেষ্টা করব। পুলিশের কথা বলবেন না, ওরাই তো প্রতি রাতে এসে এখান থেকে টাকা নিয়ে যায়। অমল বাবু, আপনার কাছে একটা অনুরোধ, যেভাবে পারেন এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে বাঁচান। এবার আমার দিকে তাকান। বৃদ্ধ লোকটি সত্যি সত্যি টাটা বলে ওর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ সে ভূতের সাথে কথা বলছিল। ভাবতেই ওর গা শিউরে ওঠে, তাই ভয়ে পাগলের মতো স্টেশনের দিকে ছুটতে লাগলো। এবার মনে হলো মৃত মানুষটি ওকে সত্যি কথাই বলছে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে। এই, তোরা সবাই আমার কথা শোন। আমি তোদেরকে সকালে বলেছি আজ নতুন মাস্টার বাবু আসবে, স্টেশনে যেতে হবে। তোরা সেই দিকে খেয়ালই করিসনি। আগে মালটাকে নিয়ে আয়, বেটাকে পাঠ শেখাতে হবে, না হলে আমাদের ব্যবসা চলবে কি করে? দৌড়াতে দৌড়াতে স্টেশন চলে আসে। স্টেশন সম্পূর্ণ ফাঁকা, একজন লোকও নেই। এবার সত্যি সত্যি অমলের ভয় হতে লাগলো। যদিও মধ্যরাতে একটা ট্রেন আছে, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কালই শহরে গিয়ে শিক্ষা দপ্তরকে এই কথাটি জানাতে হবে। প্রয়োজনে বন্ধুদের সাহায্য নিতে হবে। তবে এখান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারলেই সব কিছু সম্ভব। নানা ভাবনায় অমল ডুবে আছে, আর ঠিক তখনই দেখতে পায় দুজন লোক স্টেশনের সামনে এসে দাঁড়িয়ে আছে। দেখে যাত্রী মনে হচ্ছে না, তাই মাস্ক দিয়ে মুখটা ঢেকে নিল। বুঝলি, আমাদের এই পাড়া গায়ে শহর থেকে কোনো মাস্টার আসবে না এখানে শিক্ষকতা করতে, কিন্তু জগাদাকে কি করে বোঝাবি? ঠিক বলেছিস, লোকটি এলে এতক্ষণে স্কুলেই পৌঁছে যেত। আমার বিশ্বাস কেউ আসেনি। আরে ওই তো একজন লোক বসে আছে, চল জিজ্ঞেস করি। দূরে বসে ওদের কথাবার্তা অমল শুনতে পায়, বুঝতে পারে ওরা ওকেই খুঁজতে এসেছে। ভাগ্যিস মাস্কটা পড়েছিল। এই যে দাদা, আপনি কি শিলপুর যাবেন? না মানে বলছিলাম, আপনি কি নতুন মাস্টার মশাই? না না, আমি কোনো মাস্টার বাবু নই। তাহলে এত রাতে স্টেশনে বসে কি করছেন মশাই? এটা কি আড্ডা মারার জায়গা নাকি? দেখুন, আমি আগের ট্রেনটা মিস করেছি, তাই বাধ্য হয়ে স্টেশনে বসে আছি, পরের ট্রেনটা ধরবো বলে। শুনুন, মালটাকে দেখতে পেলে না বলবেন সোজা যা পাঠশালায় চলে আসে, জগাদা ওর জন্য অপেক্ষা করছে। আচ্ছা চলি। লোকগুলো আসি বলে চলে গেল। অমল বুঝতে পারে বৃদ্ধ লোকটি ওকে বাঁচিয়ে দিয়েছে। যেভাবে হোক শীতলপুর বিদ্যালয়টাকে বাঁচাতেই হবে। মধ্যরাতে ট্রেনটি এসে দাঁড়ায় স্টেশনে। সঙ্গে সঙ্গে অমলও ট্রেনে উঠে পড়ে।
জানালার পাশে বসে দেখতে পায় সেই বৃদ্ধটি হাত জোড় করে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। অমল মনে মনে বলে, আমি আবার ফিরে আসবো।